নির্বাচনের আগে আইন শৃঙ্খলা রক্ষায় কড়া কমিশন। রাজ্যের কোথাও বেআইনি জমায়েত করা যাবে না, বেআইনি জমায়েত করলেই তাকে গ্রেফতার করা হবে। অনুমতি সাপেক্ষে মিটিং মিছিলের নির্দেশ, মিটিং মিছিল করলে নিতে হবে পুলিশের অনুমতিও। সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখালেই গ্রেফতার করা হবে। যে ছবি আমরা দিকে দিকে দেখতে পাচ্ছি, সেই জায়গায় দাঁড়িয়ে একেবারে কড়া কমিশন আইন শৃঙ্খলা রক্ষায়। রাজ্যের কোথাও কোনো বেআইনি জমায়েত করা যাবে না, বেআইনি জমায়েত করলে তাকে গ্রেফতার করা হবে। আর কমিশনের এই কড়া নির্দেশ নিয়ে আরো বিস্তারিত জানাচ্ছেন, সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে, আমরা যোগাযোগ করেছি প্রতিনিধি অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের সঙ্গে। অর্কদীপ্ত, দেখো, নির্বাচন কমিশনের তরফ থেকে গতকাল কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমার সহ ফুল বেঞ্চ কাল বৈঠক করেছিলেন, একটা ভার্চুয়াল কনফারেন্স করেছিলেন। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের সিপি, রাজ্যের ডিজি, কলকাতা পুলিশ কমিশনার, সমস্ত পুলিশ কমিশনার্স, এসপি, এবং অত্যন্ত আর্জেন্টলি এই বৈঠক কালকে ডাকা। এবং যে টোটাল সামগ্রিক যে পরিস্থিতি, মালদার কালিয়াচক থেকে শুরু করে সিও দপ্তরের সামনে যে বারংবার বিক্ষোভের চিত্র উঠে আসছে, সেই নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন এবং ক্ষোভ প্রকাশ করেন বলেই জানা যাচ্ছে জ্ঞানেশ কুমার। এবং তারপরে তিনি নির্দেশ দেন যে কোথাও কোনো রকম বেআইনি জমায়েত কিন্তু বরদাস্ত করা হবে না। যদি এরকম করা হয়, সাথে সাথে অ্যারেস্ট করা বা গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। এবং স্ট্র্যান্ড রোড যে এবং লাগোয়া হেয়ার স্ট্রিট, যেখানে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি, শিপিং কর্পোরেশনের বিল্ডিং, যেখানে সিও দপ্তরের অফিস, এটা হচ্ছে হেয়ার স্ট্রিট, এবং তার সাথে লাগোয়া হচ্ছে স্ট্র্যান্ড রোড। স্ট্র্যান্ড রোড আমরা জানি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা, যেটা হাওড়া যাওয়ারও রাস্তা। এই স্ট্র্যান্ড রোড কিন্তু এই মুহূর্তে সিআরপিসি 144 বা বিএনএস 163 জারি রয়েছে। এবং পুরো চারদিক থেকে কিন্তু পুলিশের তরফ থেকে ব্যারিকেডিং করে দেওয়া হয়েছে এবং কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। যারা এখানকার স্টাফ, তাদেরকে রীতিমতো ব্যারিকেডের আগে এসে কার্ড দেখিয়ে ঢুকতে হচ্ছে। কিন্তু যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে যে এই ব্যারিকেডিং বা 163 বা সেটা তুলে নেওয়া হতে পারে এবং খুলে দেওয়া হতে পারে রাস্তায়, যাতে সাধারণ মানুষের অসুবিধা না হয়। কিন্তু খুলে দেওয়া হলেও এই যে নির্দেশ কমিশনের তরফ থেকে এসছে যে বিন্দুমাত্র কোথাও বেআইনি জমায়েত বা বিন্দুমাত্র কোথাও এরকম অসুবিধা বা ট্রাবল মঙ্গার্স যদি কেউ আসে, সঙ্গে সঙ্গে তাদের বিরুদ্ধে এফআইআর করে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এখন দেখার যে এই নির্দেশ যেটা জ্ঞানেশ কুমার দিয়েছেন বলে প্রাথমিকভাবে খবর পাওয়া যাচ্ছে, সেটা কতটা তাড়াতাড়ি কার্যকর হয় এবং এই ব্যারিকেডিং আজকে থাকে কিনা, নাকি খুলে দেওয়া হয়। তবে একটা বিষয় পরিষ্কার, যে ঘটনা সিও দপ্তরের সামনে দিনের পর দিন ঘটেছে, বিগত 3-4 দিন ধরে ঘটেছে, একদিকে একটা প্রথম দিন বিজেপি কর্মী সমর্থকরা ছিলেন, তৃণমূল কর্মী সমর্থকরা ছিলেন, তারপরে এসইউসিআই কর্মী সমর্থকরা এসেছিলেন, তারপরেও তৃণমূল কর্মী সমর্থকরা এসেছিলেন। বেশ কিছু তৃণমূল কর্মী সমর্থকদের বিরুদ্ধে গতকাল এফআইআর রুজু করা হয়েছে। এই ধরনের ঘটনা বিগত 3-4 দিনে যা ঘটনা ঘটেছে, সিও দপ্তরের সামনে যদি আবারও ঘটে, কালকে যে জামিন অযোগ্য ধারায় 6 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে, তাদের অ্যারেস্ট করা হবে। এই রকম ঘটনা যদি আজকেও ঘটে, সঙ্গে সঙ্গে কিন্তু অ্যারেস্টের নির্দেশ রয়েছে। দেখার এটাই আজকে এই ধরনের কোনো ঘটনা ঘটে কিনা, সেক্ষেত্রে সেন্ট্রাল ফোর্স থেকে পুলিশ বাহিনী কি অ্যাকশন নেয়। ধন্যবাদ অর্কদীপ্ত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।